নমস্কার, চলে এসেছি নতুন একটি জিকে সিরিজ নিয়ে, যেখানে আমরা আপকামিং রেলওয়ে এক্সামগুলির কথা মাথায় রেখে 2016 সাল থেকে এখন পর্যন্ত রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, আরপিএফ সহ টেকনিশিয়ান বাকি যে পরীক্ষাগুলি হয়েছিল প্রত্যেকটি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা বিষয়ভিত্তিক এখানে আলোচনা করব। তো আমাদের আজকের ভিডিও শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। মানব ক্রিয়াকলাপ এবং সভ্যতার প্রাক ঐতিহাসিক সময়ের সঠিক কালানুক্রমিক ক্রম নিচের কোনটি? আচ্ছা, মানে নিচের ক্রমানুসারে কোনগুলি রয়েছে পরপর ইতিহাসের ক্রমানুসারে? ওকে, চলো দেখি। প্রথমটা বলছে অপশন এ, পলিওলিথিক যুগ বা প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ। আচ্ছা, আমরা অপশান এতেই দেখছি, আমরা প্রথম অপশানটাই দেখছি আমাদের ক্রম অনুসারে পরপর, ঠিক আছে। তো মোটামুটি আমরা এই টাইম পিরিয়ডটা জানি, 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে পলিওলিথিক যুগ ছিল বা প্রাচীন প্রস্তর যুগ। মেসোলিথিক হচ্ছে 10,000 থেকে শুরু করে মোটামুটি 5,000 মতান্তরে 4,000। আচ্ছা, নিওলিথিক হচ্ছে এই 5,000 থেকে মোটামুটি 2,500 অ্যাপ্রক্স। যদি এক্স্যাক্ট যদি বলতে হয় তাহলে ভারতের ক্ষেত্রে নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগটা 4,000 থেকে শুরু হয়েছিল এবং 2200-তে গিয়ে শেষ হয়। চলো তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সার আমাদের পারলাম। আমরা নেক্সট কোশ্চেন দেখি এবার। 2 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি প্রস্তর যুগের 3টি প্রধান সময়ের অধীনে আসে না? আচ্ছা, তো এটা আমরা এর আগের কোশ্চেনও দেখলাম, প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর, আর নিওলিথিক বা নব্যপ্রস্তর, এই তিনটে হচ্ছে আমাদের প্রস্তর যুগের মধ্যে পড়ে। আর নব্যপ্রস্তর যুগের পরে এসেছিল হচ্ছে তামা পাথর যুগ বা তাম্রপ্রস্তর যুগ, এবং সেটা হচ্ছে ব্রোঞ্জের আগে এবং নব্যপ্রস্তরের পর তামা পাথর। তো আমাদের অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখছি। 3 নম্বর কোশ্চেন বলছে, ভারতের কোথায় প্রস্তর যুগের গুহাচিত্র পাওয়া যায়? আচ্ছা, নালন্দা, হাতিগুম্ফা। আচ্ছা, অপশান সি উত্তরপ্রদেশ। এবং আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, টাইপিং মিস্টেক এটা, কারণ দুটো গুহার নাম দেবে আর এখানে এটা স্টেটের নাম, এটা অন্য একটা কোশ্চেনের অপশান এখানে টাইপ হয়ে গেছে, মিসপ্রিন্ট হয়েছে আর কি, মিসটাইপ হয়েছে। তো এখানে আর অপশান কি ছিল আমি একটু দেখে নিই। নালন্দা, হাতিগুম্ফা, এখানে ছিল ভীমবেটকা। আচ্ছা, ভীমবেটকা যেটা আমাদের অ্যান্সার হবে, ভীমবেটকা, এবং ছিল হচ্ছে গিয়ে বাঘগুম্ফা, ঠিক আছে। এই 4টে অপশান ছিল। এনিওয়ে, এদের মধ্যে আমাদের বললাম আমাদের ভীমবেটকা আমাদের অ্যান্সার, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে হচ্ছে গিয়ে 45 কিলোমিটার সাউথ ইস্ট সাইডে, 45 কিলোমিটার সাউথ ইস্ট সাইডে রয়েছে এই ভীমবেটকা গুহাটা, যেখানে হচ্ছে প্রস্তর যুগের আমাদের গুহাচিত্র দেখতে পাওয়া যায়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। নেক্সট কোশ্চেন বলছে যে ভীমবেটকা গুহা কত সালে আবিষ্কৃত হয়? আচ্ছা, অ্যান্সার হয়ে যাবে 1957 এবং 1958। 1957 থেকে 1958 এর মধ্যেই ভীমবেটকা গুহা আবিষ্কার হয়েছিল। আবিষ্কার করেছিল হচ্ছে ডক্টর বিষ্ণুধর, আমার সারনেমটা মনে পড়ছে না, ডক্টর বিষ্ণুধর, ঠিক আছে। অ্যাকচুয়ালি বিষ্ণুধর, ঠিক আছে। বিষ্ণুধর হচ্ছে কি ডক্টর বিষ্ণুধর, এর সারনেম আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, যাই হোক, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাই। 5 নম্বর কোশ্চেন কী বলছে, ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? আচ্ছা, এই দেখো, বলেছিলাম না আগে একটা কোশ্চেন, মোস্ট প্রবাবলি কোশ্চেন নাম্বার 3 মিসপ্রিন্ট হয়েছিল, মিসটাইপ হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে এই কোশ্চেন মানে এর অপশানগুলো ওখানে চলে গেছিলো, উত্তরপ্রদেশ এবং আর যেটা ছিল আর কি। তো যাই হোক, ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত, এর অ্যান্সার আমরা জানি মধ্যপ্রদেশ, ঠিক আছে। আচ্ছা, এগুলো সবাই খুব ভালো করে দেখে নেবে, নোট করবে, দরকার হলে হ্যাঁ বারবার রিভিশন করবে। তার কারণ আমি বলছি এগুলো কিন্তু রেলের এনটিপিসির এক্সামে এসেছিলো। এনটিপিসি এটা 5 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা এসেছিলো হচ্ছে এনটিপিসি 2016-তে, 2016 এনটিপিসিতে এই কোশ্চেনটা এসেছিলো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কী বলছে, নিম্নোক্ত কিসের জন্য ভীমবেটকার গুহাচিত্র বিখ্যাত? আশা করি এটা আর বলতে হবে না, মৌর্য রাজবংশ কোনো প্রশ্নই আসে না, মুঘল, প্রাথমিক দ্রাবিড় না, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে মানব জীবনের আদি নিদর্শনের চিহ্নের জন্য। তো যেহেতু প্রস্তর যুগের ছবি, তো আমরা এটা বলতেই পারি যে আদি নিদর্শন আমাদের উপমহাদেশে মানব জীবনের আদি নিদর্শন, ঠিক আছে। আশা করি এটা আর বলতে হবে না। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভীমবেটকা গুহার কত বছরের পুরনো? আচ্ছা, এটার অ্যান্সার 30,000 বছর পুরনো। 8 নম্বর কোশ্চেন কী বলছে, আবিষ্কৃত প্রথম চাকা কিসের তৈরি ছিল? তো আমরা সবাই জানি এর অ্যান্সার কী হবে। প্রথমটা অবশ্যই কাঠ, কারণ লোহা অনেক পরে আসে আর কি। তো প্রথম চাকা তৈরি হয়েছিল কাঠ দিয়ে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি। আমরা প্রস্তর যুগের কোশ্চেনগুলি শেষ করলাম, এবার আমাদের নতুন চ্যাপ্টার সিন্ধু সভ্যতা, ঠিক আছে। তো 9 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন ক্ষেত্রটি পাঞ্জাবে অবস্থিত?
তো এখানে কি বলেছে, কোট দিজি। আচ্ছা, কোট দিজি বা কোটার দিজি যেটা রয়েছে, এটা রয়েছে হচ্ছে সিন্ধ, পাঞ্জাবের পাকিস্তানের সিন্ধ প্রদেশে, পাকিস্তানের সিন্ধ প্রদেশে রয়েছে। আচ্ছা, বালু রয়েছে, বালু, বালু এটা রয়েছে, এটাও সিন্ধু, এখানে চারটে যে অপশান দিয়েছে কোরারদি, বালু, বানওয়ালি, রোপার, এগুলি সবই সিন্ধু সভ্যতার অংশ। যাই হোক, বালু রয়েছে হচ্ছে হরিয়ানায়, হরিয়ানায় রয়েছে বালু। আচ্ছা, বানওয়ালি, বানওয়ালি রয়েছে, এটাও রয়েছে হরিয়ানাতে। রোপার, রোপার হচ্ছে একমাত্র টি পাঞ্জাবে অবস্থিত, রোপার হলো পাঞ্জাবে অবস্থিত। ঠিক আছে, এটা পাকিস্তানের পাঞ্জাবে আর কি, পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত রোপার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। 10ম প্রশ্ন দেখতে পাচ্ছি, সিন্ধু উপত্যকায় কারুশিল্পের জন্য প্রয়োজনীয় শঙ্খ, ঝিনুক কোথা থেকে সংগ্রহ করা হতো? আচ্ছা, উত্তর হবে কি? উত্তর হবে নাগেশ্বর। ঠিক আছে, নাগেশ্বর, যেটা কিনা গুজরাটে রয়েছে, যেটা গুজরাটে রয়েছে নাগেশ্বর, এই নাগেশ্বর থেকে কারুশিল্পের জন্য প্রয়োজনীয় শঙ্খ, ঝিনুক এগুলো সংগ্রহ করা হতো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই। 11 নম্বর প্রশ্ন, বেশিরভাগ হরপ্পান শিলগুলি এক ধরনের নরম পাথর দিয়ে তৈরি, যা মাত্রার বর্গাকার ছিল এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো। আচ্ছা, হরপ্পার শিলগুলি যে নরম পাথর দিয়ে তৈরি, এগুলো কী হবে? স্টেটাইট। অ্যান্সার হবে স্টেটাইট। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। হরপ্পা সভ্যতায় নিচের কোন নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল? তো আমরা সবাই জানি হরপ্পা সভ্যতায় কী ব্যবহার করেছিল? পোড়া ইট ব্যবহার করা হয়েছিল, তাই তো? ঠিক আছে, নেক্সট প্রশ্ন। প্রত্নতাত্ত্বিক বিবি লাল কত সালে মিরাট জেলায় অবস্থিত হস্তিনাপুরে খনন কার্য চালান? আচ্ছা, অপশান সি 1951 এবং 1952, 1951 থেকে 1952 উনি খনন কার্য হস্তিনাপুরে খনন কার্য চালিয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। মহেঞ্জোদারোতে প্রাপ্ত বৃহদীকৃত স্নানাগারটি, আচ্ছা এটি বিশাল কী ছিল? এটা একটা বৃহত্তর আয়তক্ষেত্রাকার ট্যাঙ্ক ছিল একটা, এটা একটা আয়তক্ষেত্রাকার ট্যাঙ্ক ছিল, যেটা মোটামুটি আয়তক্ষেত্রাকার রয়েছে, এটা মোটামুটি একটা কী বলবো আমরা, আয়ত ঘন বলতে পারি, তাই তো? এটার আয়তন ছিল মোটামুটি 897 স্কোয়ার ফুট। ঠিক আছে, এটা ছিল 897 স্কোয়ার ফুট ছিল। যাই হোক, চলো পরের প্রশ্ন দেওয়া যাক। 1920-21 সালে কোন নদীর তীরে খননকালে হরপ্পা শহরটি পাওয়া যায়? আচ্ছা, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে রবি নদীর তীরে। রবি নদীর তীরে হরপ্পা শহর পাওয়া যায়। হরপ্পা শহর, যেটা কিনা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রয়েছে, এই এরিয়াটা, হরপ্পার যে শহরটা যেখানে পাওয়া গেছিলো, সেই অঞ্চলটা পাকিস্তানের যে পাঞ্জাব রয়েছে, পাকিস্তানের পাঞ্জাব, সেই পাঞ্জাব প্রদেশে রয়েছে, সেটা রবি নদীর তীরে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। সর্বপ্রথম কোন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক মহেঞ্জোদারো খনন করেছিলেন? আমরা অ্যান্সার জানি, আর.ডি. ব্যানার্জি, বা যেটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস ব্যানার্জি বা আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। সিন্ধু উপত্যকার কোন ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল? অর্থাৎ সিন্ধু উপত্যকায় কোন জায়গাটি, কোন ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছিল, সেটা আমরা সবাই জানি। কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে হরপ্পা। ঠিক আছে, আমি বলেছিলাম আগের কোশ্চেনেই বললাম, হরপ্পা রবি নদীর তীরে, পাঞ্জাবের মানে পাকিস্তানের পাঞ্জাব, বর্তমান পাকিস্তানের পাঞ্জাবে, তো এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখছি। সিন্ধু সভ্যতার কোন শহরের আক্ষরিক অর্থ মৃতের ঢিবি বা মৃতের স্তূপ? তাই তো, আমরা সবাই জানি, এটা ছোটোবেলায় পড়েছি, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো মৃতের স্তূপ বা মৃতের ঢিবি বলা হতো। ঠিক আছে, চলো। কোন ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের ঢিবি বা মৃতের স্তূপ? আচ্ছা, এটা সিন্ধি ভাষায়। ঠিক আছে, এটা সিন্ধি ভাষায়। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, মহেঞ্জোদারো কথার অর্থ, আচ্ছা একই কোশ্চেন আবার ঘুরিয়ে দিয়েছে এনটিপিসি 2021-এ, এনটিপিসি 2021-এ, এর আগের কোশ্চেন যেটা ছিল সেটা 2018 ছিল। আচ্ছা, এনটিপিসি 2021-এ এই কোশ্চেনটা আবার দিয়েছে যে মহেঞ্জোদারো কথার অর্থ কী। এর আগেই আমরা পড়েছি মৃতের ঢিবি বা মৃতের স্তূপ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 21 নম্বর কোশ্চেন, মহেঞ্জোদারো অবস্থিত। আচ্ছা, এর আগে ছিল হরপ্পা, আমরা আগের কোশ্চেন দেখলাম। হরপ্পা কোথায় আছে? হরপ্পা অবস্থিত কোথায় বর্তমানে? বর্তমানে হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবে, তাই তো? বর্তমান হচ্ছে পাঞ্জাবের, পাকিস্তানের পাঞ্জাবে। ঠিক আছে, আর বলেছে মহেঞ্জোদারো অবস্থান কোথায়? মহেঞ্জোদারো হচ্ছে পাকিস্তানেরই সিন্ধু প্রদেশে। ঠিক আছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে হচ্ছে মহেঞ্জোদারোর অবস্থান বর্তমান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কী বলছে? হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রটি কারুশিল্পের জন্য বিখ্যাত? অপশান রয়েছে মহেঞ্জোদারো, হরপ্পা, নাগেশ্বর, চানহুদারো। আমি জানি না মহেঞ্জোদারো হরপ্পা এখানে কেন দিয়েছে। এনিওয়ে, নাগেশ্বর আর চানহুদারোর মধ্যে হচ্ছে কি, চানহুদারোর মধ্যে হচ্ছে চানহুদারো। চানহুদারো হচ্ছে কি হরপ্পা সভ্যতাটি কারুশিল্পের জন্য বিখ্যাত একটি ক্ষেত্র। আচ্ছা বলি, শুধুমাত্র চানহুদারোই ছিল না, আরও ছিল, আমরা আস্তে আস্তে কোশ্চেনে পাবো সেগুলো। এনিওয়ে, চানহুদারো সেটা হচ্ছে গিয়ে সিন্ধ প্রদেশে, বর্তমান যেটা সিন্ধ প্রদেশ,
ঠিক আছে, সিন্ধ প্রদেশ, এই পাকিস্তানের সিন্ধ প্রদেশ যেটা বা সিন্ধু প্রদেশ যেটা, ঠিক আছে, এই সিন্ধু প্রদেশে চানুধারোর অবস্থান ছিল, যেটা কিনা 1930 খ্রিস্টাব্দে এনজি মজুমদার যেটা কিনা আবিষ্কার করে 1930 খ্রিস্টাব্দে এনজি মজুমদার, ঠিক আছে, এনজি মজুমদার এটা আবিষ্কার করে চানহুদারো, যেটা পাকিস্তানের বর্তমান সিন্ধ প্রদেশে রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 23 নম্বর কোশ্চেন দেখি, নিম্নোক্ত কোন স্থানে নটরাজ একটি পুরুষের নিত্য মূর্তি আবিষ্কৃত হয়? আচ্ছা, মানে সিন্ধু সভ্যতায় কোথায় নটরাজের মূর্তি আবিষ্কৃত হয়েছিল? তো অ্যান্সার হবে হরপ্পা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত? আমরা জানি ধোলাভিরা। হরপ্পা ধোলাভিরা হচ্ছে গুজরাটে অবস্থিত। ঠিক আছে, চলো। নিম্নোক্ত কোন ক্ষেত্রটি সিন্ধু সভ্যতার অংশ নয়? আচ্ছা, তো মহেঞ্জোদারো অবশ্যই সিন্ধু সভ্যতার অংশ, লোথালও সিন্ধু সভ্যতার অংশ, হরপ্পাও সিন্ধু সভ্যতার অংশ। অ্যান্সার হবে উরুক হচ্ছে গিয়ে সিন্ধু সভ্যতার অংশ নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। নিচের কোন সিন্ধু সভ্যতার স্থানে জলধারের প্রমাণ পাওয়া যায়? আচ্ছা, অপশান কী রয়েছে? কালীবঙ্গান, কোটদিজি, ধোলাভিরা এবং লোথাল, তাই তো? ধোলাভিরা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। সিন্ধু সভ্যতা যেখানে জলাধারের প্রমাণ পাওয়া যায়, ধোলাভিরা। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। ধোলাভিরা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটি কোন সময়ের সাথে সম্পর্কিত? আচ্ছা, সিন্ধু সভ্যতা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। সুরকোটাজ প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটি কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, অপশান হবে গুজরাটের যেটা কচ্ছ রয়েছে, গুজরাটের কচ্ছে অবস্থিত হচ্ছে এই সুরকোটাজ বা সুরকোটাদা। ঠিক আছে, এটাকে আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে সুরকোটাদা, যেটা গুজরাটের কচ্ছ যেখানে রয়েছে, গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্ট, সেখানে এটি অবস্থিত আর কি। তো 1964 থেকে 1968 এই সময়টাতে এটাকে আবিষ্কার করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। কত সালে জার্মানি ও ইতালির একটি প্রত্নতাত্ত্বিক দল মহেঞ্জোদারো খনন কার্য শুরু করেন? আচ্ছা, 1980 হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখছি। হরপ্পা সভ্যতায় শিলমোহরে কোন প্রাণীর ছবি লক্ষ্য করা যায়? অ্যান্সার হবে ষাঁড়ের ছবি দেখা যায় হরপ্পা সভ্যতায় শিলমোহরে। ঠিক আছে, 1944 সালে কোন প্রত্নতাত্ত্বিক জমি জরিপ বিভাগের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হন এবং হরপ্পা খননের কাজ করেন? আচ্ছা, পরে হরপ্পা খননের কাজ করেছিল কে? হুইলার হচ্ছে হরপ্পা খননের কাজ করেছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রটি কারুশিল্পের সঙ্গে যুক্ত নয়? আচ্ছা, কারুশিল্পের সঙ্গে যুক্ত নয় বলেছে কিন্তু, হ্যাঁ, আগে যেটা ছিল সেটা হচ্ছে কোনটি কারুশিল্পের সঙ্গে যুক্ত। আচ্ছা, তো আমরা দেখেছিলাম যুক্ত হচ্ছে চাহনদারো, বালাকোটও যুক্ত ছিল, নাগেশ্বরও যুক্ত ছিল। আচ্ছা, যুক্ত নয় হচ্ছে মান্ডা, যেটা কিনা চেনাব নদী বা চন্দ্রভাগা নদী, যেটা আমরা যেটাকে চন্দ্রভাগা বলি, ইংলিশে বলা হয় চেনাব। তো চেনাব রিভার বা চন্দ্রভাগা নদীর ডান সাইডে, চন্দ্রভাগা নদীর চেনাবই লিখছি এখানে আমি, চেনাব বা চন্দ্রভাগা নদীর ডান সাইডে রাইট ব্যাঙ্কে হচ্ছে গিয়ে এই মান্ডা যে জায়গাটি ছিল, মান্ডা যে ক্ষেত্রটি ছিল আর কি, হরপ্পা সভ্যতার অংশ। তো এটি হচ্ছে গিয়ে আমরা জানি বর্তমান যে জম্মু রয়েছে, জম্মুতে হচ্ছে গিয়ে জম্মু ডিস্ট্রিক্ট, এই জম্মু ডিস্ট্রিক্টে হচ্ছে গিয়ে এটা এই ক্ষেত্রটি রয়েছে বা ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছিল চেনাব নদীর ধারে, চেনাব নদীর ডান সাইডে জম্মুতে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। সিন্ধু সভ্যতা কত বছরের পুরনো, যেটি দক্ষিণ গাঙ্গেয় উপত্যকার নিম্ন অংশ এবং উত্তরে মালবা পর্যন্ত বিস্তৃত ছিল? এটা আমরা সবাই জানি, এটা 3000 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 34 নম্বর প্রশ্ন কী আছে? খ্রিস্টপূর্ব 5000 শতক থেকে কোন সভ্যতা মালওয়ার দক্ষিণে এবং উত্তরে গঙ্গা উপত্যকার সমগ্র পাদদেশে গড়ে উঠেছিল? তো সিন্ধু সভ্যতা আমাদের অ্যান্সার হবে, তাই তো? খ্রিস্টপূর্ব 5000 শতক থেকে। আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে যাই। 37 নম্বর কোশ্চেনটা দেখি। সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল বিনিময় ব্যবস্থা, স্থানীয় পরিবহন ব্যবস্থা, ইটের তৈরি বাড়িঘর ছিল একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, ইটের তৈরি বাড়িঘর। ঠিক আছে, চলো। সিন্ধু সভ্যতা হলো তাম্রযুগের সভ্যতা, লৌহযুগের সভ্যতা, অক্ষযুগের সভ্যতা, ব্রোঞ্জ যুগের সভ্যতা। দেখো, সিন্ধু সভ্যতার বিকাশ যত অবধি হয়েছিল, মানে যতটা বিস্তার ছিল, মানে টাইম পিরিয়ড হিসেবে দেখতে গেলে, তাহলে আমরা বলতে পারি ব্রোঞ্জ যুগের সভ্যতা বলতে পারি। আমরা সিন্ধু সভ্যতাটাকে আমরা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, 39 নম্বর কোশ্চেন কী বলছে? সিন্ধু সভ্যতার মানুষরা তামা ও টিন মিশিয়ে কী তৈরি করতো? বাহ, খুব সহজ প্রশ্ন এটা, কারণ আমরা আগের কোশ্চেনেই বললাম ব্রোঞ্জ যুগের সভ্যতা। তো তামা আর টিন মিশিয়ে কী তৈরি হয় আমরা জানি, ব্রোঞ্জ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি।
আচ্ছা 40 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান নয়। আচ্ছা আমরা জানি কালীবঙ্গান গুরুত্বপূর্ণ স্থান, হরপ্পা মহেঞ্জোদারো দুটোই, তাহলে আজমগড় হচ্ছে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে আমরা পড়ে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখছি আমরা, সিন্ধু সভ্যতার মানুষেরা পুজো করতো। আচ্ছা এটা আমি আগের কোশ্চেনেই বলে দিলাম, পশুপতি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের সিন্ধু সভ্যতা পর্যন্ত আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। এর পরের দিন আমরা পরের ক্লাসে আমরা বৈদিক সভ্যতা এবং তারপর আলোচনা করব। তোমরা যারা এই ভিডিওটা দেখবে প্রথমে ভিডিওটা একবার দেখে নিয়ে নিজে নিজে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, 2বার 3বার দেখে নেবে, এটা তোমাদের রিভিশনের কাজও লাগবে। তবে আমি বারবার বলছি এমসিকিউ পড়ে, শুধুমাত্র এমসিকিউ পড়ে তুমি যদি মনে করো যে এক্সাম হলে গিয়ে তুমি অ্যান্সার করে আসবে, সেটা কিন্তু পসিবল নয়। তাই এমসিকিউ কিন্তু জাস্ট রিভিশনের সময় এটা দেখলে কাজে দেবে বা একবার দেখে নিলে। তার আগে ডিটেলস কিন্তু অবশ্যই পড়া প্রয়োজন। তো ডিটেলস তোমরা কোন বই থেকে পড়বে, বিভিন্ন বই বাজারে অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, তবে আমার এই মুহূর্তে অল্প দামের মধ্যে যে বইটা সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে মণ্ডল প্রকাশনীর একটি বই রয়েছে, জেনারেল নলেজ মেড ইজি। এই মেড ইজি বইটা আমার খুব ভালো লাগে, কারণ অল্প দামের মধ্যে, যারা দেখো সবাই তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা বই কেনার সামর্থ্য সবার থাকে না, তো আমি বলবো ওই মণ্ডল প্রকাশনীর মেড ইজি বইটা তোমরা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, এটা কিন্তু কোনো অ্যাড নয়, জাস্ট আমার বইটা ভালো লাগে তাই আমি তোমাদের বললাম। ঠিক আছে, মণ্ডল প্রকাশনীর মেড ইজি বইটা ডিটেলস পড়ে নেবে, ডিটেলস পড়ার পর এমসিকিউ দেখবে। ওকে, তাহলে তোমাদের সুবিধে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।